কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। আছি ভাই, কোনো রকম আছি ভাই। তো আপু, আমাদের চ্যানেলে যারা এই অনুষ্ঠানটা উপভোগ করে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু জীবনের গল্প বলেন। আসলে ভাই কি একটা জিনিস কি জানেন, আমার আমার তো জানেন তো বাবা নাই, আমার শুধু মা আছে। আমার মা মাসির বাড়ি কাজ করে খায়, কিন্তু আমার 23 বছর বয়স ছিল, ঠিক আছে ভাই, আমার এতটুকু বয়সেও আমি একটা মনের মানুষ পেলাম না। আর হচ্ছে যে আমার বাবা মা, মানে আমার মার টাকা নাই দেখে, আমার মানে অর্থ সম্পদ নাই যে আমাকে কেউ বিয়ে করতে চাইছে না, ঠিক আছে, এইটা আমি মনে হয়। এই জন্য আমাদেরকে আমার সামনে আছে যে কোনো মানুষ আমাকে বিয়ে করতে চায়, মানে টাকার বিনিময়ে চাই, যদি আমাকে দোকান 1 টাকা কাবিনও করবো, আমি তাও করতে চাই। যদি বলে না কাবিন করবো না ভাইয়া, তো আমি কাবিন ছাড়া বিয়ে করবো, কিন্তু আমার যে রূপ যৌবন আমি তাকে সব দিতে, তাকে দেবো ভালোবাসা। আমার ধন্যবাদ। যত কিছু আছে, আমার মানে আমার তারা মনে ভালোবাসা, আমার জীবন থেকে তাকে মানে বেশি ভালোবাসা, বুঝলেন না ভাই? ধন্যবাদ, আপনার কথা শুনে আমরা চেষ্টা করব, কারণ আমরা তো বিষয় দিতে পারিনি, আমরা হচ্ছে একটা ওসিলা মাত্র। আমরা বিজ্ঞাপনটা ছাড়বো, পাবলিক করব। যদি কেউ হয়তো কোনো দয়াবান ব্যক্তি যদি আপনাকে চায়, আমরা অবশ্যই আপনাকে জানাবো। হ্যাঁ, আপনি কেমন পাত্র চাচ্ছেন, আপনার লাইফ পার্টনার? আমার কথা কি জানেন, সে 40-50 সমস্যা নেই ভাই, কিন্তু একটা জিনিস কি জানেন, আমার এই বয়স চলে গেল গা, কিন্তু আমি আর কোনো একটা মানে আমার মনের মানুষটা পেলাম না, যে আমার মনের মানুষ কে হবে ভাই, আমি এখনো জানি না যে আমার এই রূপ ধরবো, আমি কাকে দেবো, আমি এখনো সঠিক জানি না। আমি তো বলছি আমি কাবিন ছাড়াই বিয়ে করবো, আমি কতটা বলছি কাবিন দিয়ে কি হবে, কাবিন দিয়ে করলে কিচ্ছু হয় না, মনের যে একটা মিল, এইটাই সব কিছু, কাবিন দিয়ে করলে কিছু হয় না রে ভাই। আচ্ছা, কোনো ব্যক্তি যদি হয়তো তার বউ আছে কিন্তু সে বউ নিয়ে সুখী না, কিন্তু দ্বিতীয় বউ হিসেবে আপনাকে চায়, আপনার কোনো আপত্তি আছে? জি না ভাই, আমার আপত্তি নেই। সে যদি আমাকে বিয়ে করে ভাই, আমি তো রাজি। সে যদি আমাকে যদি বলে যে তোমাকে আমি আলু ভর্তা করে ভাত খাবো, তাও আলহামদুলিল্লাহ ভাই, তো আমি রাজি। কিন্তু সেদিন আমাকে জানি, তার জন্য স্যারের জিনিসটা আমাকে রাখে, আর আমার মাকে যদি শুধু মা বলে যিনি ডাকে, আমার এইটাই, মানে আর কিছু চাওয়া নাই, ঠিক আছে। আপনি চাচ্ছেন একটা সংসার, জি যে প্রত্যেকটি নারীরই জীবনে বেঁচে থাকতে হলে একটা অবলম্বন দরকার। সেই একটা অবলম্বন চাচ্ছেন যার মাথার, যার ছায়ার নিচে আপনি একটু ঠাঁই পেতে চান। জি, এটাই তার একটা কথা কি জানেন, আসলে আমাদের যেমন অনেক মাস অনেক কিছু খায়, ঠিক আছে, কিন্তু আসলে খাওয়ার মানে সামর্থ্য নাই দেখে মানে খাইতে পারি না, কিন্তু অনেক মাসে খায় চা দেখি, কিন্তু বলার মতো না সাহস নাই, ঠিক আছে। তো এই কথাটা খালি মনে হয়, আজকে যদি আমার মা যদি আমার বেঁধে দিতে পারতো, তাহলে আমার আমার হাজবেন্ড আমাকে খাওয়াইতো। আচ্ছা, যাই হোক, এখন আপনি কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে আপু? জি না ভাই, আমার কোনো ফোন তো নাই। এটা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? চেষ্টা করতাম যদি কেউ হয়তো এখন আপনার ভাই নাম্বার। আপনাদের মাধ্যমে যদি করতে চান ভাই, আপনাদের মাধ্যমে যদি করে ভাই, তাহলে হবে ভাই, তাছাড়া ভাই মনে হয় আচ্ছা, বুঝতে মনে হয় পারছি। না, আমার মনে মানুষ মনে হয় পাবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই, দেখলেন খুবই অসহায়, তার একজন স্বামী দরকার, তার বাবা নাই। বাবা বেঁচে থাকলে হয়তো ভালো একটা জায়গায় বিয়ে দিত। মা আছে আপনার না? জি আমার মা আছে, শুধু মাটাই আছে। তার সংসার এখন খুবই দুর্বিষহ অবস্থায় চলতেছে, মাকে নিয়ে অনেক কষ্টে আছে। তাই যদি কোনো দয়াবান ব্যক্তি, কোনো ভালো মানুষ যদি বয়স্ক হন, তাদের কোনো সমস্যা নাই, যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের ইমো নম্বরটা আপনাদের চোখের সামনে স্ক্রিনে ভাসবে। দয়া করে কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে রাখছি। আল্লাহ হাফেজ।